ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে দেশের উত্তরাঞ্চলের প্রায় 18টি জেলার যানবাহন চলাচল করে। ঈদ মৌসুমে এই মহাসড়কের কোনাবাড়ি, সফিপুর সহ বিভিন্ন এলাকায় প্রায় দীর্ঘ যানজট দেখা যায়। বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে চন্দ্রাকেন্দ্রিক যানজট কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে প্রতি বছরই ঈদযাত্রায় ঘরমুখ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়। সেই পুরনো যানজটের সংখ্যা এবারও কাটছে না। যাত্রী ও চালকদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে গাড়ি পার্কিং, এলোমেলো জটলা সৃষ্টি, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। প্রতি বছরই গাজীপুরের নানা রকম পয়েন্টে জ্যামজট বাজে, যেমন গাজীপুর চৌরাস্তা, টঙ্গী বা চান্দুরের এদিকে জ্যাম বাজে। দেখা গেছে বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করে রাখে, এই জন্য গাড়িগুলোর অনেক যানজট লাগে। এই যে এত পরিমাণ অটো, এই অটোর কারণে যানজট বেশি লাগে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ ও মহানগর ট্রাফিক পুলিশ। হেডকোয়ার্টার সহ মন্ত্রণালয় থেকে বিভিন্ন নির্দেশনাগুলি আসছে, যেমন অতিরিক্ত ভাড়া যাতে কেউ না নিতে পারে, অথবা যাত্রীরা যেন কোনো হ্যাসেলের শিকার না হয়, অথবা অজ্ঞান পার্টি, মলম পার্টির দ্বারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হতে পারে। সেই জন্য আমাদের ট্রাফিকের পাশাপাশি ক্রাইমেরও বিশেষ একটা প্রোগ্রাম থাকবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস সংলগ্ন নিশ্চিন্তপুরে সংস্কার কাজ চলছে। ফলে এই অংশে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় যানজট লেগে থাকে। ঈদে যানবাহন চলাচল বাড়লে যা প্রকট আকার ধারণ করে। গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার, সুয়াগঞ্জ ও মিয়াবাজার স্টেশনগুলোতে যানজট হবার সংখ্যা সবসময়। এসব জায়গায় হাইওয়ে পুলিশের তদারকি বাড়ানোর দাবি চালক ও যাত্রীদের। হাইওয়েতে 3 চাকার যে গাড়িগুলো আছে, সিএনজি, অটোরিকশা, ওই গাড়িগুলোর জন্য বিশেষ করে আমাদের সমস্যা হয়, যানজট সৃষ্টি হয়। এদিকে যে কাজটা হচ্ছে এই কারণে মানে এদিকে এত ভোগান্তি আর কি। কাজ দ্রুত করতে হবে, আর না হলে আরো যানজট বেশি নিবে, আর না হলে রাস্তার কাজ বন্ধ রাখতে হবে এদের আগ পর্যন্ত, না হলে আরো জাম বেশি বাজবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি সচেতন থাকলে যানজট একটু কমে যাবে। ঘরমুখ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে যানজট প্রবণ জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে হাইওয়ে পুলিশের কার্যক্রম বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের মহাসড়কের আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। আমাদের হাইওয়ে পুলিশের জনবল যা আছে তাদের সর্বোচ্চ সংখ্যক জনবল আমাদের এই রমজানে ডেপ্লয়েড আছে এবং ভবিষ্যতে আরো থাকবে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।